তো তুমি যে এগুলোর ডেফিনেশন গুলো পড়ছো বা মানে যাই হয়তো একটু একটু টুকটাক বুঝছো, সেটা কি আমরা বলতে পারো বা বুঝাইতে পারো যে তুমি আসলে কি বুঝছো? হ্যাঁ তোমাকে তো বলছি না এগুলো পড়তে, তুমি বললে যে তুমি হ্যাঁ নোট থেকে আর বই থেকে পড়ছো। তো যখন পড়ছো কিছু তো ও বুঝছো, তাই না? টুকটাক কিছু হ্যাঁ তো হ্যাঁ বুঝছো। তো কি বুঝছো সেটা কি আমরা বুঝাইতে পারো? হ্যাঁ হ্যাঁ ওয়েট ওয়েট একটু বোঝাও, আমরা একটু বোঝার চেষ্টা করি আগে। ওকে সো FSH হুম। follicle stimulating hormone. ওকে। Okay, it stimulates since it's a stimulating hormone, it stimulates egg development in females. ওকে, It তারপর? also stimulates estrogen, the hormone আচ্ছা, estrogen. এস্ট্রোজেন, ওইটা স্পেলিং রং। হুম। দেন? And estrogen secretion in females and কি জানি মেলদের একটা আছে না egg sperm production in males. আচ্ছা, এটা আমি বলছি আসলে এটা লাগবে হলো আমার এই টপিকের লাস্টের দিকে, বাট হইতে পারে নেক্সট টপিকও চলে যেতে পারে, বাট এটা আছে। কোন পার্টটায় আছে এটা আমি শিওরলি বলতে পারছি না। এটা এই হলো যে চ্যাপ্টারে বই তো আবার FSH LSH নাই থাকার কথা। wait LTH sorry হ্যাঁ এটার এই মধ্যে তো চ্যাপ্টারে এগুলো নাই রয়েছে, হ্যাঁ হ্যাঁ। এই চ্যাপ্টারে এই একটাও নাই জাস্ট অ্যাড্রেনালিন আর ইনসুলিন আছে টেস্টোস্টেরন আমি দেখছি নেক্সট চ্যাপ্টারে হ্যাঁ, টেস্টোস্টেরন নেক্সট চ্যাপ্টারে, বাট এই যে এই জিনিসটা দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য সোর্স এন্ড এফেক্ট অফ অ্যাড্রিনালিন, ইনসুলিন, টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, এস্ট্রোজেন, বুঝছি বুঝছি এফএসএইচ, এলএইচ, এডিএইচ। তো এইগুলো তার মানে এই টপিকের ভিতরে আসলে থাকার কথা। no these hormones will be dealt with in more detail in later chapters ইয়া, which লেখাই আছে সেটা আসছে, সেটা হচ্ছে রিপ্রোডাকশনের মধ্যে চলে যায়। আচ্ছা, এলএইচ, এলএইচ এর উপর বেসিক আইডিয়াটা একটু দাও। আচ্ছা LH হচ্ছে it is produced during ovulation ওকে। that's in females and I think I'm কোথায় লিখছিলাম যেন? Okay, হ্যাঁ in males it produces testosterone ওকে। hormone মানে it stimulates the testosterone hormone in males ওকে, ঠিক আছে, ঠিক আছে। ইনসুলিন? ওই যে controlling the sugar production in human blood ব্লাড glucose হ্যাঁ গ্লুকোজ। আচ্ছা, অ্যাড্রিনালিন? wait adrenaline কি জানি it is located in it was located in pituitary gland no ফাইট অর ফ্লাইট? wait adrenaline pituitary gland না There is a different gland called adrenal gland. oh but it comes from brain right Yeah, sort of. adrenaline Yeah. তো এটা এটা স্যার আমাকে ডিসকাশন করবো, শোনো বলছিল শোনো, যে অরিজিন, অরিজিন বা এফেক্ট আমরা ডিসকাশন করবো। আমি জাস্ট তোমার ওভারভিউটা চাইছি। ওভারভিউ হচ্ছে ফাইট অর ফ্লাইট হরমোন বেসিক্যালি। আচ্ছা ওকে ঠিক আছে, দিস ইজ সামথিং which will cause your blood pressure to rise, and তুমি সাডেন রাইস একটা ডিসিশন নিবা, either you will fight back or you will run। ঠিক আছে, রান যে কোনো বুঝছি একটা। এটা বুঝছি নিয়ে আমি তোমার একদিন এক্সাম্পল দিছি আই গেস। yeah you did ওকে। তো আমি আসলে তুমি তো এইগুলাতে অনেক কিছু বলছো, এখন যেহেতু বলছো আমি ইন্টারাপ্ট করিনি, বাট আমার হচ্ছে বেসিক যে হচ্ছে ওভারভিউ কি বা কাজ কি এই হরমোনটার। যেমন ইনসুলিনেরটা ইউ আর কোয়াইট কি বলবো স্পেসিফিক অ্যাবাউট ব্লাড গ্লুকোজ অর ব্লাড সুগার। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে জানার দরকার যে এই হরমোনগুলোর বেসিক কাজটা কি। একটা হরমোনের কিন্তু অনেক টাইপের কাজ থাকতে পারে, ঠিক আছে, বাট yeah মেইন কাজটা মনে রাখতে হবে। মেইন কাজটা মনে থাকলে তুমি সাইডের কাজগুলা আসলে কোনো না কোনো ভাবে বের করে নিতে পারবে। আচ্ছা এখন আমরা আসি হলো গ্ল্যান্ডে।
গ্ল্যান্ড আসলে কি জিনিস? A gland is an organ that releases or separates a substance. This means that cell in the gland makes a chemical which leaves the cell through the cell membrane. The chemical then travels somewhere else in the body where a gland, somewhere else in the body where it is carried out its function. There are two types of glands, exocrine and endocrine. আচ্ছা, exocrine কি হইতে পারে, endocrine কি হইতে পারে? Any idea? তোমার যা আছে সেটা বলো, এটা এখান থেকে পড়া লাগবে। আর যদি মনে হয় যে না ইউ ডোন্ট হ্যাভ অ্যান আইডিয়া, তাহলে আমি এক্সপ্লেইন করবো। এক্সোক্রাইন গ্ল্যান্ডস হচ্ছে ওই যে নোটসে ছিল কি জানি the endocrine has no duct and exocrine has duct. আচ্ছা, আমি আরেকটু সিম্পল করে বলি। Also it releases enzyme. Endocrine travels through blood. Exocrine travels through special vessels. Wait, what? Exocrine what? Gland? Exocrine hormones, the hormones Oh, that are produced by a exocrine gland, are transported through special vessels or special ducts. যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডে প্রডিউস হয়, সেই হরমোনটা আসলে ব্লাডের সাথে ট্রাভেল করে, ডাইরেক্ট আচ্ছা। ব্লাডের মধ্যে সেক্রেট হয়। এটা বুঝছো? হুম। এই যে এক্সোক্রাইন এন্ডোক্রাইনের একটা ইডা দেখো, এক্সোক্রাইন স্পেশাল ডাক্ট আছে, স্পেশাল পাথওয়ে আছে। এন্ডোক্রাইনে যে ব্লাডের ভিতরে ডিফিউজ হয়ে ব্লাডের সাথে যায়। এই পার্টটা কি ক্লিয়ার? এই পার্টটা কি ক্লিয়ার? ওয়েট আমি ওই ইয়েটা পড়তেছি। The brain then separate their products with a tube called a duct. For example, salivary glands in your mouth secrete saliva down salivary ducts. And tear glands secrete tears through ducts that lead to the surface of the eye. Endocrine glands have no duct and so are called ductless glands. Instead, their products, the hormones, are secreted in the blood vessels that pass through the gland. Okay, which এতক্ষণে যা পড়লাম আমি কিন্তু তাই বলছি, কিন্তু আলাদা কিছু বলি না। you did not, but I just want to read the thing. আমি একটু আমার নিজের মতো করে বলি, ঠিক আছে না? Yeah. আচ্ছা, এখন আসি, there are some organs called the target organ. আচ্ছা, টার্গেট অর্গান বেসিক্যালি কি? আমার যখন একটা হরমোন রিলিজ হবে, এই হরমোনটা তো একটা জায়গায় যে এফেক্ট করবে, তাই না? যেই জায়গায় এফেক্ট করতেছে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি কল্ড দ্য টার্গেট অর্গান, which can be a long distance from the gland that made the hormone. Hormones only affect particular tissues or organs of the cell of that tissue or organ, which special chemical receptors for the particular hormone. For example, the hormone insulin affects the cell of the liver, which makes insulin receptors. Yeah. এই জিনিসটা একটু পড়ো। The receptors for some hormones are located in the cell membrane of the target cell. Other hormones have receptors in the cytoplasm and some in the nucleus. Without specific receptors, a cell will not respond to a hormone at all. বুঝা গেছে? Yes. Difference between endocrine and exocrine, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। Difference between nervous and endocrine control. নার্ভাস এন্ড এন্ডোক্রাইন কন্ট্রোল, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। নার্ভাস কন্ট্রোল মোস্টলি ইম্পালসেস, আর এন্ডোক্রাইনে হরমোন ইন দ্য ব্লাড স্ট্রিম, ঠিক আছে? নার্ভাসে নার্ভ ইম্পালসেস ট্রাভেল ফাস্ট and instant effect. Hormones travel more slowly and gradually take longer to act. Nervous response হচ্ছে short lived, endocrine response হচ্ছে long lasting.
impulses act on individual cells as muscle fiber, আর হরমোনের can spread a widespread effect on different organs, although they only act on particular tissue or organ if the cell have the correct receptors. Receptors. এখানে কোনোটাতে কনফিউশন থাকলে একটু বলো, নাহলে একটু এক্সপ্লেইন করি, নাহলে আগে। আচ্ছা, wait. Okay, না বুঝছি, প্রবলেম নাই। Endocrine gland. এইগুলা হচ্ছে শুধুমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ডে দেখাইছে, মেইন এন্ডোক্রাইন যেগুলো। আচ্ছা, the pituitary gland, often called the pituitary, is found on the base of the brain. এইগুলা একটা পেজে নোট করো, টেক এ ফ্রেশ পেজ, ওখানে দুইটা কলম বানাও, নেম অফ হরমোন, পজিশন, আর তার পাশে সরি তিনটা কলম করবা, নেম অফ হরমোন, পজিশন, আর হচ্ছে এফেক্ট। Wait. বাট নেম অফ হরমোন রাখবে, নেম অফ। আচ্ছা, আরেকটু সুন্দর করে বানাও, আমি একটু বলি, দাঁড়াও। Okay. এখানে দিবে হচ্ছে হরমোন, গ্ল্যান্ড, পজিশন, এফেক্ট। আর এটা শুধু এন্ডোক্রাইনের জন্য। এরকম চারটা ইসের একটা টেবিল বানাও, তাহলে তোমার জন্য জিনিসটা সামারাইজ করা ইজি হয়ে যাবে। Position, effect, না? হুম, আমিও ভালো করে একটা বানাই। হইছে? Yes. আচ্ছা, ফার্স্টেরটা হবে তোমার পিটুইটারি। তুমি গ্ল্যান্ডে দাও হ্যাঁ। পিটুইটারি। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ড ইজ অফেন ফাউন্ড এট দ্য বেস অফ দি ব্রেইন। তাহলে পজিশন কই হবে? বেস অফ ব্রেইন। It produces a number of hormones, including antidiuretic hormone (ADH), which acts on kidney, controlling the amount of water. এই জিনিসটা ADH এর নিচে ব্র্যাকেটে লিখে রাখ। আচ্ছা সরি, ব্র্যাকেটে লেখার দরকার নেই, এই জিনিসটা এফেক্টে লাগবে, তাহলেই হবে। মানে এফেক্টের মধ্যে হচ্ছে এফেক্টের অর্গান প্লাস এফেক্ট পুরাটাই আসবে, যেটা যে Controlling the amount of water in the blood. controlling the amount of water in the blood acts on the kidney. এটা হচ্ছে তুমি টেবিল কিভাবে ফিল আপ করবে। আর এখন আমি জাস্ট ডাইরেক্ট এক্সপ্লেনেশনে চলে যাব, তুমি কিন্তু এখান থেকে ধরে ধরে টেবিলটা পুরো ফিল আপ করবা, এটার মধ্যে তুমি সবই পেয়ে যাবে। যেটা না পাও সেটা জিজ্ঞেস করবো, আমি বলবো।
আগাবো? Okay. Hmm. আচ্ছা, এখন just above the pituitary gland is a part of the brain called the hypothalamus. The pituitary gland contains neurons linking it to the hypothalamus, and some of its hormones are produced under the control of the brain. আচ্ছা, আমরা পিটুইটারি গ্ল্যান্ডটা দেখলাম। এখন হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে কিন্তু আরো কিছু জিনিস প্রডিউস হয়, এফএসএইচ এন্ড এলএইচ। লিখে ফেলো এটা। এই আমি তোমার ডাইরেক্ট বলতে পারি যে তুমি এই টেবিলটা পুরো মুখস্থ করবা, আসলে হবে না। এই টেবিলটা পুরো মুখস্থ করা ইজ নট আ ওয়াইজ চয়েস। ঠিক আছে, এই টেবিলটাকে নিজের মতো করে সাজাও, নিজের মতো করে সাজাইলে নিজের মতো মনে থাকবে। এটা মুখস্থ করতে গেলে মনে থাকবে না এই জিনিসগুলা। Okay. নিজে হাতে এই জিনিসগুলা সাজাও। আর এখানে যেমন লেখা আছে তেমন লেখার দরকার নেই, নিজের মতো লিখো। Hmm. Okay. Okay. Thyroid is located in ye, na? আচ্ছা, আমি তোমারে বলে দিচ্ছি, থাইরয়েড ইজ লোকেটেড ইন দ্য নেক রিজিয়ন। আচ্ছা, Yes. এইখানে তাহলে থাইরয়েড হচ্ছে লোকেটেড ইন দ্য থ্রোট অর Throat. ওভার দি থোরাক্স। মানে ওভার দি থোরাক্স মানে কি, আমরা কি পড়ছি, আমরা ব্রিদিং এন্ড গ্যাসিয়াস এক্সচেঞ্জে পড়ছি না যে এটা থোরাসিক ক্যাভিটি বলে। Hmm. সো বিফোর দ্য স্টার্টিং অফ দি থোরাসিক ক্যাভিটি। ঠিক আছে, তোমার থাইরয়েডটা থাকে কোথায় আমি তোমারে বলি। তোমার গলায় দেখো একটা জায়গায় একটু উঁচু আছে, তুমি ভোকাল কর্ডটা দেখতেছো? Hmm. ভোকাল কর্ডের দুই পাশে দেখো একটু গর্ত আছে, ওইখানে হচ্ছে তোমার থাইরয়েড গ্ল্যান্ড। বা ইভেন আমরা যেটা আসলে টনসিল বলি, টনসিল হচ্ছে জাস্ট Okay. থাইরয়েড গ্ল্যান্ডের এই আপার পার্টটা বাইরের থেকে দেখা যায়, ওইটারে আসলে টনসিল। So in throat bola যায়, তাই না? হুম, ইন দ্য থ্রোট, বাটারফ্লাই শেপড। এটা লিখে রেখো, বাটারফ্লাই শেপ। ও শেপটা কিন্তু এরকম বাটারফ্লাই না। Okay. আচ্ছা, গেল থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডে কি প্রডিউস হয়? থাইরক্সিন প্রডিউস হয়। থাইরক্সিনের মেইন কাজ হচ্ছে মেটাবলিক রেটটা কন্ট্রোল করা, যার কারণে যাদের ব্লাডে থাইরক্সিন বেশি বা যাদের থাইরয়েড গ্ল্যান্ড সরি লেস অ্যাক্টিভ, বা থাইরক্সিন আসলে কম, বেশি বেশি বেশি, যাদের থাইরক্সিন বেশি হ্যাঁ। তাদের ওয়েট বাড়ে বেশি। অনেক মানুষেরই আছে। এদের আসলে ওয়েটটা এদের খাওয়া দাওয়া বা ল্যাক অফ এক্সারসাইজের জন্য না, এদের বেসিক্যালি এই হরমোনাল ইমব্যালেন্সটার কারণে এদের মেটাবলিক রেটটা স্লো ডাউন হয়ে যায়, যার কারণে ফ্যাট বডিতে জমা শুরু করে and their weight increases. There are people যাদের বডিতে থাইরক্সিন কম হওয়ার কারণে ওয়েট কম থাকে, তাদের যাই খাও তাদের ওয়েট বাড়বে না। and there are people যারা বাতাস খেয়েও মোটা হয়ে যায়, তাদের থাইরয়েডের একবার টেস্ট করানো হ্যাঁ। উচিত। আচ্ছা, দেন উই হ্যাভ প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসটা কোথাও দেখো তো? In স্টামাকের আশেপাশে, কিডনির কাছ দিয়ে, কিডনির কাছে। আচ্ছা, pancreatic gland না, it's not pancreas, right? প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসটা আমরা ডাইজেস্টিভ সিস্টেমে অনেক সুন্দরভাবে দেখতে পারি, স্টমাকের একটু নিচে। বাট এখানে যেটা দেখাতেছে দেখো কিডনির একটু নিচে। মানে স্টমাকের পিছে। হ্যাঁ, স্টমাকের পিছে দেখো। স্টামাকটা তোমার অনেকটা এই রিজিয়নে থাকে, এইটার পিছে একদম পিছে হলো কিডনি, এই মোটামুটি মাঝামাঝি আর কি এই প্যানক্রিয়াসটা। বুঝছো? ওকে। আচ্ছা, তোমার সামনে বই খোলা নাই তো, তাই না? বই খোলা নাই। আচ্ছা, এইটা তো আমার কিডনি, এটা আমার কিডনি, এটা আমার প্যানক্রিয়াস, তাহলে এটা কি গ্ল্যান্ড হবে?
গেস মারো। সব তো বলা হয়ে গেছে, রাইট? তোমার ফেভারিট গ্ল্যান্ড কোনটা? গেস মারো, একটা মারো, তারপর আমি বলতেছি। ওয়েট, কিডনিস। ও, ও না, ফেভারিট গ্ল্যান্ড কোনটা? আমার হুম। ফেভারিট তো নাই বায়োলজিতে কোনো কিছুই। তোমার ফেভারিট গ্ল্যান্ড নাই, আমি নাম দেখে তখন তুমি হাসবা। ওয়েট, কিডনিসের উপরে, এই যে হ্যাঁ, অ্যাড্রিনালে বললাম না তোমার ফেভারিট বলতে গ্ল্যান্ড। অ্যাড্রেনাল, হুম। অ্যাড্রেনাল গ্ল্যান্ড না? হ্যাঁ, এখান থেকে তোমার অ্যাড্রিনালিন রিলিজ হয় So it's above the kidney. অ্যাবভ দ্য কিডনি। Wait, let me write it down. প্রিপেয়ারস বডি ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কোনো দরকার নেই, ফাইট অর ফ্লাইট হরমোন লিখে রাখো। তোমার বোঝার দরকার এক্সামে যে আন্ডারস্ট্যান্ডিং দিয়ে তুমি সেন্টেন্স নিজে বানিয়ে নিতে পারবা। কারণ সেন্টেন্স মেকিং গত 14 বছর ধরে শিখতেছো, সেন্টেন্স মেকিং নতুন করে শেখার কিছু নেই। Okay. আচ্ছা, প্যানক্রিয়াস গেল, অ্যাড্রিনাল গেল। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ফিমেইলে ওভারি, মেইলে টেস্টি। আচ্ছা, দুইটারই বেসিক কাজ হচ্ছে তোমার ইয়ে করা, কি বলে, টেস্টোস্টেরনের কাজ, সরি, টেস্টির কাজ হচ্ছে টেস্টোস্টেরন প্রডিউস করা, ওভারির কাজ হচ্ছে এস্ট্রোজেন এন্ড প্রজেস্টেরন প্রডিউস করা। আচ্ছা, এস্ট্রোজেন আর টেস্টোস্টেরন এই দুইটাই তোমার সেক্স হরমোন বলে। এন্ড টেস্টোস্টেরনের মেইন কিছু কাজ আছে। ওয়ান অফ দেম, যেটাকে প্রাইমারি বলে, প্রাইমারি ইজ টু প্রডিউস স্পার্ম। এন্ড সেকেন্ডারি, যেটা সেকেন্ডারি ইজ বেসিক্যালি ডেভেলপমেন্ট অফ মেল ক্যারেক্টারিস্টিক্স। এগুলো আমরা পরে, মেল ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বুঝাইছে এগুলো আমরা পরে নিচে দেখবো, পরে চ্যাপ্টার আর কি। আচ্ছা। আর ওভারিজ এর মেইন কাজ হচ্ছে, প্রাইমারি কাজ হচ্ছে টু প্রডিউস এগস, সেকেন্ডারি কাজ হচ্ছে ফিমেল ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, তো এটাও আমরা নিচে পাচ্ছি, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, এগুলো আমরা ডিটেলসে পাবো নিচে, ওখানে ডিটেল আমি যাচ্ছি না এই মুহূর্তে। আচ্ছা। আচ্ছা, একটা জিনিস এটা তোমার বুঝতে হবে, সেটা হচ্ছে ওভারি আর টেস্টি এই দুইটাই তো তোমার সেক্স হরমোন গুলো প্রডিউস করতেছে, তাই না? কিন্তু হ্যাঁ। ওভারিটা কিন্তু ফিমেল বডির ভিতরে থাকে, টেস্টিটা কিন্তু অ্যাকচুয়ালি মেইন বডির বাইরে থাকে। মেল বডির যে মানে মেইন বডি স্ট্রাকচারটা এটার থেকে বাইরে থাকে। ঠিক আছে, দেয়ার আর আ ফিউ রিজনস, বেসিক্যালি টেম্পারেচার কন্ট্রোলের জন্য, সেটা সামনে পাবো। বাট এই একটা জিনিস তুমি ই করে রাখো যে হাই টেম্পারেচারে কিন্তু স্পার্ম ড্যামেজ হয়ে যায়, এটা জাস্ট এখন মাথায় রাখো, এটা পরে কাজে লাগবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন চলে যাই প্যানক্রিয়াস। Pancreas is both an endocrine and an exocrine gland. এটা কেমনে পসিবল? কারণ ও আসলে অনেকগুলো জিনিস করে, যার কারণে both an endocrine and exocrine. হ্যাঁ বলো। অ্যাড্রেনালিনের ইয়েটা আগের চ্যাপ্টারে তো ছিল, তাই না? হ্যাঁ, আগের চ্যাপ্টারে একটু ছিল, এই চ্যাপ্টারে আরো আছে। মানে দ্য ফ্লাইট অর ফাইট হরমোন আমরা পড়ছি না এখানে? আগের চ্যাপ্টার অল্প একটু পড়ছি, এই চ্যাপ্টারে একটু পড়বো। ওকে। আচ্ছা, প্যানক্রিয়াস তোমার secretes two hormones, ঠিক আছে, involving in regulation of blood glucose and also a gland of digestive system. Secretive enzymes through the pancreatic duct into the small intestine. And small intestine are also endocrine gland. In addition to their role in producing sex cells, the testes and ovaries make hormones that are involved in controlling reproduction. The topic is covered fully in chapter 9. We will now look at the function of two hormones in more detail. আচ্ছা, যা ডিটেইল কই,
প্যানক্রিয়াসের হরমোন হচ্ছে দুইটা, সেটা এইখানে দিবে না, এটা দিচ্ছে মনে হয় নিচে, অ্যাড্রিনালিন আগে দিচ্ছে। Yeah, we will now look at আচ্ছা, যাই হোক, ওইটার মধ্যে যে বললো দুইটা দুইটা আসলে হরমোন। Did you know দুইটা adrenal means next to the kidneys, which describes where the adrenal glands are located on top of these organs? Oh. নামের মধ্যে হিন্দি আছে। হ্যাঁ। When you're frightened, excited, or angry, your adrenal gland secretes the hormone adrenaline. Adrenaline acts as a number of target organs and tissues preparing the body for action in animals other than humans. This action usually means dealing with an attack by an animal where the animal can stay and fight or run away, hence fight or flight. It is not often a problem with humans, but there are plenty of other times when adrenaline is released. আচ্ছা, অন্যান্য অ্যানিমালের মোস্টলি অ্যাড্রিনালিন রিলিজ হয় যখন দে সেন্স সাম থ্রেট অর সাম ডেঞ্জার। বাট মানুষ হলো আসলে খুবই অদ্ভুত একটা জিনিস। রাগ হইলেও অ্যাড্রিনালিন রিলিজ হয়, এক্সাইটেড হইলেও রিলিজ হয়, অ্যাংরি হইলেও কি বলি ফ্রাইটেন্ড হইলেও রিলিজ হয়, মানে কোনো স্পেসিফিক কারণ নেই। আচ্ছা, এখানে একটা জিনিস ক্যাট দিয়ে এক্সাম্পল দিচ্ছে। অ্যাড্রিনালিন বেশি থাকলে বডিতে কি কি এফেক্ট হইতে পারে। আচ্ছা, এখন তুমি তোমার যেই কপিটা তোমার সামনে আছে তার মধ্যে করবে একটা স্পাইডার ডায়াগ্রাম। স্পাইডার ডায়াগ্রাম কি এই যেমন আছে তেমনই থাকবে, জাস্ট তুমি ক্যাটের জায়গায় এরকম একটা গলি করবা, এটা লিখবা, ঠিক আচ্ছা। আছে? তারপরে take out arrows and write down these points. Wait. কারণ এই সবগুলো পয়েন্টই মোটামুটি ম্যামালসদের জন্য অ্যাপ্লিকেবল। কি বললো? হুম, আচ্ছা। একটা Glucose জিনিস is হবে, released from liver. কি বলতেছো? একটা জিনিস হবে, বডিতে অ্যাড্রিনালিন বেশি রিলিজ হইলে হুম। তখন তোমার লিভার থেকে গ্লুকোজ বেশি রিলিজ হবে, হুম। কারণ ব্লাড ইজ ফ্লোয়িং মাচ ফাস্টার, তখন your brain needs much more supply of both glucose and oxygen. আচ্ছা, here stands on end making the animal look large. হিউম্যানদের আসলে এটা বোঝা যায় না খুব বেশি একটা, বাট অ্যাকচুয়ালি দেয়ার আর টাইমস ইউল সি ইয়োর হেয়ার আর স্ট্যান্ডিং, মানে মাথার চুল অ্যাকচুয়ালি সবসময় দাঁড়ায় না। এই জিনিসটা সবচেয়ে সুন্দর Goosebumps. দেখা হচ্ছে, হ্যাঁ Goosebumps. হ্যাঁ, সর্ট অফ গুজবাম্পস। এই জিনিসটা সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে যাই হলো তোমার হাতের পশমে। দেখবা when you get goosebumps your actually তোমার হাতের পশম গুলো কিন্তু ই হয়ে যায়, স্পাইক আপ হয়ে যায়। Yeah, of course. So that is also actually sort of touch of adrenaline. আচ্ছা, I told you যে a lot of blood flows through our gut. So adrenaline রিলিজ হলে তোমার গাটের থেকে মাসেলস এর মধ্যে ব্লাড ডাইভার্ট হয়ে যাবে, বিকজ তখন মাসেলস এর হেভি ওয়ার্ক করা লাগবে, দে নিড মোর অক্সিজেন। Pupils dilate basically to spot any kind of danger more easily. যখন তোমার চোখ বেশি লাইট ক্যাপচার করবে তখন তুমি যে কোনো জিনিস অনেক সহজেই ডিটেক্ট করতে পারবে। হার্ট রেট ইনক্রিজেস, কারণ এখন ব্লাড ফ্লো তো মেনটেন রাখতে হবে। ব্রিদিং বিকামস ফাস্টার, অক্সিজেন সাপ্লাইটা মেনটেন করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তুমি যে অ্যারোস গুলা দিয়ে যে পয়েন্ট গুলা লিখছো না, হ্যাঁ, লিখতেছি। এখন এই পয়েন্ট থেকে আবার একটা অ্যারো বের করে এখানে হচ্ছে তোমার নিজের এক্সপ্লেনেশনটা লিখবা। মানে আমি তো এক্সপ্লেনেশন দিলাম, এখন তুমি এই পয়েন্ট থেকে আসলে কি বুঝতেছো ভাই, কেন গ্লুকোজটা রিলিজ হচ্ছে সেটা লিখ। যেমন গ্লুকোজ রিলিজ ফ্রম দ্য লিভার, কারণ কি? ব্রেইন হাইপার অ্যাক্টিভ, ঠিক আছে? মানে তাহলে তো সব এইগুলা ক্ষেত্রে রিজনিং। ব্রেন হাইপার অ্যাক্টিভ থাকে। Adrenal
right? ব্রেইন, Like হ্যাঁ, সব বেশি indirectly তো brain active থাকে তো hyperactive থাকে সব কিছুরই ক্ষেত্রে when adrenaline is secreted মানে না, released, sorry. সবকিছুর ক্ষেত্রে না। আমি তোমার একটা জিনিস বলি, ব্রেইন সবার সবসময় হাইপার অ্যাক্টিভ থাকে না। একজন ডিপ্রেস মানুষের ব্রেইন হাইপার অ্যাক্টিভ না। একজন অ্যানসিয়াস মানুষের ব্রেইন সামওয়াট হাইপার অ্যাক্টিভ। একজন কি বলবো, Wait. ও হ্যাঁ, ডিপ্রেসড বলছি, অ্যানসিয়াস বলছি, তাই না? একজন হুম, ওভার থিঙ্কারের ব্রেইন ইজ হাইপার অ্যাক্টিভ, বাট একজন ওভার থিঙ্কারও দিন ভরে ওভার থিঙ্কিং করে। সে ওভার থিঙ্কিংটা তখন করে যখন তার ব্লাড গ্লুকোজ লেভেলটা বেশি, অথবা মাত্র চা খেয়ে উঠছে, যার কারণে তার বডিতে ক্যাফেইন ঢুকছে, অ্যাড্রিনালিন রিলিজ হয়েছে, বা কফি খেয়ে উঠছে। এটা একটা জিনিস, ক্যাফেইন ক্যাফেইন হেল্পস রিলিজ অফ অ্যাড্রিনালিন, যার কারণে মানুষ চা বা কফিতে অ্যাডিক্টেড হয়ে যায়। দে আর নট অ্যাডিক্টেড টু দ্য টি অর দ্য কফি, দে আর অ্যাডিক্টেড টু দ্যাট অ্যাড্রিনালিন। অ্যাড্রিনালিনটা রিলিজ করাইতে হইলে এই জিনিসটা খাইতে হবে, কিছু করার নেই। ইভেন যারা smokers are not addicted to the cigarette, not addicted to the smoke, not addicted to the tobacco. They are addicted to the nicotine and the adrenaline. okay. Hair stands on end, making the animal look larger. Acha, Okay. have you heard of elixir? No, Like অনেক mythologies এ বলে about elixir, the immortality portion. তোমরা কি কখনো? no. আচ্ছা, elixir বলে, অনেকে nectar বলে, মানে this is sort of like immortality portion, ঠিক আছে? তো Okay. এগুলো mythologies এ আছে। Adrenaline is both poison and elixir at the same time. Means good and then bad as well, right? At the same time. At the same Adrenaline time. can save your life and can save 10 more lives with you, but adrenaline himself can be the reason of taking your life as well. Mm, else's as well. Which ঠিক আছে, depends on the concentration. mm. আচ্ছা, এখান থেকে একটা জিনিস তো আমার বলতে হয় তাহলে। Do you know what actually poison means, or what is the definition of poison? No, I mean it's harmful. এটাই তো জানি। আমরা জানি যে সাপে যখন কামড় দেয়, স্নেক যখন বাইট করে, স্নেক যেটা সেক্রেট করে ওটারে পয়জন বলে, তাই জানি না আমরা? পয়জন বলে of course. হ্যাঁ, ওটারে পয়জন বলে না, এটা জানো? তাহলে স্নেক যখন বাইট করে, স্নেক যেই লিকুইডটা সেক্রেট করে, দ্যাট ইজ কল্ড ভেনাম, নট venom, পয়জন। ভেনাম। venomous poison এই তো। না, ভেনাম আর পয়জন সেম না, এটা জানো? Okay. ভেনাম ক্যান বি ইউজড ইন টু ওয়েজ। Okay, ভেনামের continue. 0.5 ডিএম কিউব সরি, আমি ভুল লিখছি। 0.5 ডিএম কিউবের মধ্যে না যাই, ধরে নাও 0.5% concentration is a life-saving drug, can treat heart diseases. 0.5 poisons. 0.5%, অথচ এইটারই যদি আমি 5% দেই, হ্যাঁ। that can take a life. ও আচ্ছা আচ্ছা, বুঝছি। অনেক সময় যখন হার্ট ব্লক, বলে না হার্টের আর্টারিজে ব্লক হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, হুম। অনেক সময় আর্টারিজে অনেক হেভি ব্লকেজ হয়, তখন ডক্টরস ইউজ দ্য ডেডলিয়েস্ট স্নেক পয়জন, কোবরা ভেনাম। কোবরা ভেনামের Okay. খুব স্মল একটা শট দিয়ে ওই আর্টারিটার আবার অ্যাক্টিভ করা হয়, বা ব্লাড ফ্লোরে আবার অ্যাক্টিভ করা হয়, খুব স্মল একটা কনসেন্ট্রেশন। কিন্তু বুঝছি। ওইটা আমি বেশি কনসেন্ট্রেশনে দিলে আমার পেশেন্ট মরে যায়। Poison is basically the excess of anything. Hmm. Yes. Fun fact: Totally. Yeah. water gives life. Water also takes life.
Yeah, that's true. People say drinking 2 liters of water a day is must, তাই না? Mm. তুমি 24 ঘন্টায় 2 লিটার পানি খাও, কোনো সমস্যা নেই। তুমি 12 ঘন্টায় 6 লিটার পানি খাও, 1 ঘন্টা পরে তোমার কিডনি বলবে ভাই আমার মাফ কর, আমি গেলাম গা। জায়গায় দ্বারাই কিডনি ফেল হয়ে যাবে। But কারণ something to excess is actually not good. Yeah. এত এক্সেস হয়ে গেছে, তোমার কিডনি আর ব্লাড ফিল্টার করে পারতেছে না, কিডনি এক্সেসিভ প্রেসারে ফেল হয়ে যাবে। ওয়াটার ক্যান কিল আ পারসন। Definitely. বাট সব আমি বাজে দিলাম। Okay. If an animal body is going to be prepared for action, the muscles need a good supply of oxygen and glucose for respiration. Adrenaline produces several changes in the body that make this happen, তুমি কি as এটা well জানো as. Huh? যে তুমি কি এটা জানো যে a lot of life saving drugs are basically made up of venom, a lot of them। আর শুধু লাইফ সেভিং ড্রাগস না, লাইক তোমার পয়জন কিলিং ড্রাগস যেগুলা, এগুলো কিন্তু ভেনম দিয়েই বানায়। ভাইরাসের ভ্যাকসিন কিন্তু ভাইরাস দিয়েই বানায়। হ্যাঁ, তুমি বলছিলে। তো একটা জিনিস ওরে যদি অন্য কেউ ডিফিট না করতে পারে, ওর মতো আরেকটা নিয়ে আসো, সে ঠিকই ডিফিট করে দেবে। আচ্ছা, আফটার দ্যাট Sorry? breathing rate increases, হার্টবিট, এগুলো তো সব দেখছো। একটা জিনিস হচ্ছে মেন্টাল অ্যাওয়ারনেস ইনক্রিজেস, সো রিঅ্যাকশনস আর ফাস্ট। এই জিনিসটা কি উপরে ছিল? Wait, can you repeat? I can't hear you. Let's go deeper. মেন্টাল অ্যাওয়ারনেস ইজ ইনক্রিজ, সো রিঅ্যাকশন আর ফাস্ট। এই জিনিসটা কি উপরে ছিল? ছিল না, এই পয়েন্টটা। No, mental awareness ছিল না। ওটা একটু লিখে ফেলো এক কোনায়, তারপর আমরা ইনসুলিনে যাচ্ছি। আচ্ছা, আমরা কি জানি প্যানক্রিয়াসের 2টা হরমোন প্রডিউস হয়। 2টা হরমোন কি কি বলতে পারো? এই যে endocrine, ও না, হ্যাঁ endocrine আর exocrine না? এন্ডোক্রাইন, এক্সোক্রাইন, Oh wait, না, 2টা something হরমোন। different. Gland, sorry, হ্যাঁ। Wait, sorry, note it. Pancreas are leaf-shaped structure. There are two types of cell present in the islets of Langerhans of pancreas: alpha cell and beta cell. ইনসুলিন Releases এন্ড glucagon গ্লুকাগন। hormone and insulin hormone. ইনসুলিন এন্ড Glucagon. গ্লুকাগন, 2টা Okay. হরমোন। Hmm. 2টা হরমোনের বেশি কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল কমায় আনা, গ্লুকাগনের কাজ হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ানো। Hmm. নাও এটার মধ্যে আমার একটু ডায়াবেটিস এর দেয়া লাগবে তোমার, নাহলে বুঝবা না। দেয়ার আর বেসিক্যালি 2 টাইপস অফ ডায়াবেটিস। Hmm. জানি। পিছন থেকে আরেকজন বলে দিতেছে না, এগুলো তো বেসিক। টাইপ 1 টাইপ হাইপারগ্লাইসেমিয়া এন্ড হাইপোগ্লাইসেমিয়া। আচ্ছা, ওকে। এর বাইরে দেয়ার ইজ সামথিং এলস কল্ড, আচ্ছা ওটা তোমার এখনই দরকার নেই, তুমি এই হাইপার আর হাইপো বুঝে নাও। হাইপারগ্লাইসেমিয়া মানে কি? হাইপারগ্লাইসেমিয়া মানে ব্লাড গ্লুকোজ লেভেল হাই আছে, কমাইতে হবে। হাইপোগ্লাইসেমিয়া মানে হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল লো আছে, বাড়াইতে হবে। হাইপারগ্লাইকেমিয়া হাইপার হচ্ছে বেশি, হাইপো হচ্ছে কম। কম। ঠিক আছে? তো ঠিক হাইপার আছে। গ্লাইসেমিয়ার জন্য আমার দরকার হচ্ছে ইনসুলিন, হাইপোগ্লাইসেমিয়ার জন্য আমার দরকার হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন। আচ্ছা, আমি এখন একটা জিনিস বলি, যেই মানুষের ডায়াবেটিস নাই তার বডিতেও কিন্তু ইনসুলিন গ্লুকাগন প্রডিউস হয়।
Diabetes basically কি? Diabetes এ the body loses its ability to produce either insulin or glucagon. দুইটার একটা। Hmm. তুমি আমি আমাদের মতো নর্মাল মানুষ, we have our cells in proper condition and আমাদের ইনসুলিন গ্লুকাগন প্রপারলি প্রডিউস হয়। Hmm. যখন তুমি খাবারটা খাও তখন তোমার ডাইজেশনের পরে ব্লাড গ্লুকোজ লেভেল খুব হাই থাকে, তখন ইনসুলিন রিলিজ হয় ব্লাড গ্লুকোজ লেভেলটারে একটা জায়গায় আনে। Hmm. যখন ধরে নাও ইউ হ্যাভেন্ট ইটেন ফর 6 hours 7 hours or something like that, at that time ব্লাড গ্লুকোজ লেভেল ফল করতে শুরু করে, তখন তোমার বডির মধ্যে গ্লুকাগন রিলিজ হয়। গ্লুকাগন করে কি, তোমার লিভার থেকে গ্লাইকোজেনটারে টান দিয়ে বাইর করে ব্রেকডাউনের অর্ডার দেয়। গ্লুকাগন কিন্তু নিজে কিছু করে না, গ্লুকাগন হচ্ছে মেসেঞ্জার, অর্ডার দেয়। Hmm. তোমার লিভারে অর্ডার দিবে যে গ্লাইকোজেনটা বাইর করে, ওটা ব্রেকডাউন করতে হবে, গ্লুকোজ লাগবে। ঠিক আছে? Okay. যখন বডিতে বেশি আছে তখন ইনসুলিন হচ্ছে লিভারে অর্ডার দিবে যেই এক্সেস যেই গ্লুকোজটা আছে এটা তুমি অ্যাজ গ্লাইকোজেন স্টোর করো। বুঝছো? Hmm. কোশ্চেন আছে? No. তাহলে এটা পড়ো আর বলো যে পুরো বুঝো না কিছু বুঝতে পারবো না। You saw earlier that adrenaline can raise blood glucose from stores in the liver. The liver cells contain carbohydrate in the form of glycogen. Glycogen is made from long chains of glucose subunits joined together, forming a large insoluble molecule. Being insoluble makes glycogen a good storage product. When the body is short of glucose, the glycogen can be broken down into glucose, which then passes into the bloodstream. Adrenaline raises blood glucose concentration in an emergency, but other hormones act all the time to control the level, keeping it fairly constant at a little less than 1 gram of glucose in every dmq, cubic decimeter of blood. The main hormone controlling glucose is insulin. Main hormone controlling glucose is insulin. Insulin is made up of special cells in the pancreas. It stimulates the liver cells to take up glucose and convert it into glycogen. নিচে নামাবো একটু। না, just এক মিনিট। Then insulin is made up of special cells in the pancreas and stimulates the liver cells to take up glucose and convert it into glycogen, lowering the level of glucose in the blood. Stimulates liver cells to take up glucose. Wait, a part bujini. Insulin is made by special cells. Acha. It stimulates the liver cells to take up To take glucose, up glucose and convert into glycogen. lowering the level of glucose in the blood. Oh, যখন ডায়াবেটিস হাই হয়ে যায় এই তো। ডায়াবেটিস এর কথা আমি না যাই, আমি আমাদের নর্মাল মানুষের কথা বলি যাদের ডায়াবেটিস এর প্রবলেম নাই তাদের কথা বলি। ডায়াবেটিস ইজ বেসিক্যালি যখন তোমার ব্লাড গ্লুকোজ লেভেল ইজ নট বিং এফিশিয়েন্টলি কন্ট্রোলড, দ্যাট ইজ কল্ড ডায়াবেটিস। ঠিক আছে? এটা আমাদের নর্মাল মানুষের কথা বলি যাদের ডায়াবেটিস নাই। ধরে নাও মাত্র তুমি খাই উঠছো, ঠিক আছে? হুম খাই উঠছো, এখন খাই উঠে তুমি দৌড় দিয়ে কোচিং এ গেল। হুম তোমার মোটামুটি যেটা খাইছো সেটা তোমার হয়তো বডিতে ইউজ আপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা কোনো গ্লুকোজ নাই। তো এক্সট্রা গ্লুকোজ নেই, এক্সট্রা ঝামেলা হবে। বাট তুমি খাইয়া এসে দৌড় দিয়ে যাও, বিছানার মধ্যে ঢুকে ঘুমায় পড়লা। ইন দ্যাট কেস তোমার বডি সেন্স করবে যে তুমি এখন কোনো অ্যাক্টিভিটি করতেছো না, তোমার এই মুহূর্তে মাসেলের গ্লুকোজের দরকার নেই। সেই ক্ষেত্রে ইনসুলিন রিলিজ হবে। ইনসুলিন তোমার লিভারে অর্ডার দিবে যে তোমার এই এক্সেস গ্লুকোজটাকে অ্যাবজর্ব করো, করে গ্লাইকোজেন ফর্মে স্টোর করো। হুম ঠিক আছে? অপোজিট ফর গ্লুকাগন, যখন তোমার বডিতে গ্লুকোজ বেশি দরকার তখন গ্লুকাগন অর্ডার দিবে যে এই গ্লাইকোজেনটা বের করে ব্রেকডাউন করে গ্লুকোজ। ওকে ক্লিয়ার? হুম তারপরে The concentration of glucose in your blood will start to rise after you have had a meal. Sugars from digested carbohydrate pass into the blood and are carried to the liver in the hepatic portal vein. In the জিজ্ঞেস liver, করছিল একবার যে হেপাটিক পোর্টাল ভেইনের কাজ কি। হেপাটিক পোর্টাল ভেইনের কাজ যে এখানে লেখা, ডাইজেস্টেড কার্বোহাইড্রেটটারে ক্যারি করা টু দি লিভার, এই কাজটা হচ্ছে হেপাটিক পোর্টাল ভেইন। okay. In the liver, the glucose is converted to glycogen
So the blood leaving the liver in the hepatic vein has a lower concentration of glucose than when it enters the liver. Glucose is converted to glycogen. So the blood leaving the liver in hepatic vein. Oh, Any confusion? no, Like, diabetes. আমি তোমার এটা অলরেডি বুঝাই ফেলছি। আই ডোন্ট থিঙ্ক এখানে তেমন কিছু আছে, বাট কিছু একটু জিনিস আমি তোমার আলাদা দেখাইতে চাইতেছি। সেটা হচ্ছে ডায়াবেটিস আমরা কি জানি, তোমার ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশন হচ্ছে মেইনটেইন থাকে না, ইট রাইজেস এট ভেরি হাই কনসেন্ট্রেশন, এখানে লিখছে। ঠিক আছে, দিস ইজ লাইক হাইপারগ্লাইসেমিয়া, যখন তোমার ইনসুলিনটা প্রপারলি প্রডিউস হচ্ছে না। আচ্ছা, যখন ইনসুলিন প্রপারলি প্রডিউস হচ্ছে না, ইউ হ্যাভ আ পারসন হ্যাজ হাইপারগ্লাইসেমিয়া, তখন তার একটা Hmm. সিমটম হচ্ছে তোমার ইউরিন টেস্ট করতে হবে। ইউরিনের মধ্যে যদি গ্লুকোজ পাওয়া যায়, দ্যাট মিনস দ্যাট পারসন ইজ হ্যাভিং হাইপার Hmm. হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে কি, গ্লুকোজটা বডিতে ঠিক মতো স্টোর হচ্ছে না, ওইটা তোমার কিডনিতে যায়, ফিল্টার্ড আউট হয়ে ইউরিনের সাথে বের হয়ে যাচ্ছে বডি থেকে। যার কারণে ডক্টররা অনেক সময় বলে যে যাদের ডায়াবেটিক পেশেন্ট এদের Hmm. মানে বলে যে আপনার যদি ইউরিনে কোনো প্রবলেম হয় আপনি সাথে সাথে ডক্টর দেখাবেন, বিকজ তার যেহেতু একটা ইউরিন রিলেটেড প্রবলেম আছে, মানে তার ইউরিনে কোনো চেঞ্জ হওয়া মানে তার ডায়াবেটিক স্টেটে কোনো একটা চেঞ্জ হওয়া। ঠিক আছে, Hmm. এই কারণে অনেক সময় বলে যে আপনার ইউরিনে যদি কোনো রকমের প্রবলেম আপনি খেয়াল করেন, আপনি সাথে সাথে ডক্টর অ্যাডভাইস, এটা ডায়াবেটিক পেশেন্টদের বলে রাখে। Right, yes. Both my parents are diabetic. ঠিক আছে, Yeah. এই যে এইটা হচ্ছে টেস্ট, দেখো দিস ক্যান বি শোড ইউজিং আ কালার স্ট্রিপ। Mm-hmm. স্ট্রিপটার মধ্যে এখানে হয়তো তুমি লেখাটা পরিষ্কার বুঝতেছো না, কিন্তু এখানে আসলে কি হচ্ছে, ইউজ টু টেস্ট এন্ড ডিটেক্ট দ্য গ্লুকোজ ইন ইউরিন, গ্লুকোজ কনসেন্ট্রেশনও টেস্ট করতে হয়। এখন এখানে তিনটা কালার আছে, কোনটা কি সেটা আমি তোমার ডিটেলে যাবো না, বাট আমি তোমার জাস্ট বলি যে তিনটা কালারের মধ্যে একটা হচ্ছে যে এখানে তোমার ইউরিনে কোনো গ্লুকোজ নাই, একটা হচ্ছে যেখানে ইউরিনে মোটামুটি অ্যাভারেজ অ্যামাউন্ট অফ গ্লুকোজ আছে, আর একটা হচ্ছে যেখানে ইউরিনে অনেক বেশি গ্লুকোজ আছে। যার ইউরিনে অনেক বেশি গ্লুকোজ আছে তার ডায়াবেটিসের অবস্থা খুবই খারাপ। আচ্ছা, এইটা Hmm. দেখো, we should really refer to the disease by its full name, the type 1 diabetes. There is also a type 2 diabetes where the pancreas produces insulin but the body shows insulin resistance, where insulin is less effective and can be than it Then should it be. should be. তার মানে টাইপ 1 ডায়াবেটিস এর মধ্যে হচ্ছে, আচ্ছা টাইপ 1 ডায়াবেটিস না, আসলে হাইপারগ্লাইসেমিয়ার মধ্যে হচ্ছে দুইটাই, একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, একটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। আর হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে একটাই টাইপ, যেখানে তোমার গ্লুকাগন প্রডিউস হচ্ছে না, তো তোমার ওই ব্লাড সুগার লেভেল লো হয়ে যাবে। Hmm. বাঙালিদের হাইপোগ্লাইসেমিয়া কম হয়, হাইপারগ্লাইসেমিয়া বেশি হয়। Why though? um why though, বেঙ্গলি ডায়েট, বেঙ্গলি ফুড, বেঙ্গলি All right. মানে লাইফস্টাইল এন্ড অল দ্যাট, অনেক কিছু আছে এর মধ্যে। Hmm. বুঝছি। হাইপোগ্লাইসেমিয়া আবার এখানে অনেকটা আছে জেনেটিক ব্যাপারও থাকে, কারণ জিনস এ ডায়াবেটিস এর রেকর্ড থাকলে 1 out of 4 চিলড্রেন উইল হ্যাভ ডায়াবেটিস। এখন আমি বলি 1 out of 4 বলতে কি বলছি, যদি ধরো শুধু মায়ের ডায়াবেটিস আছে বাবার নাই, বা শুধু বাবার ডায়াবেটিস আছে মায়ের নাই, তাইলে ইন দ্যাট কেস 4টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা ডায়াবেটিস থাকে। যদি বাবা মা দুজনেরই ডায়াবেটিস থাকে, ইন দ্যাট কেস 4টা বাচ্চার মধ্যে 2টা বাচ্চা ডায়াবেটিস থাকবে। But then both my parents have diabetes, but it does not transmit through like people, right? Sexually transmit করে না এটা। অ্যাকচুয়ালি ট্রান্সমিট করে না, জেনেটিক্যালি, মানে জেনেটিক্যালি তোমার নেক্সট জেনারেশনে তুমি এটা গিফট দিতে পারো, কিন্তু হ্যাঁ তোমার পার্টনারে ট্রান্সমিট হয়। আচ্ছা, তুমি যেটা বললা দিস টাইপ অফ ডিজিজ আর, তুমি যেটা বললা যে সেক্সুয়ালি ট্রান্সমিট হয় কিনা, দিস টাইপ অফ ডিজিজ আর কল্ড এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, এন্ড ডায়াবেটিস ইজ নট ওয়ান অফ দ্যাম।
সেক্ষুদি ট্রান্সমিটেড ডিজিজেস খুবই কম আছে, খুবই কম আছে মানে হাতে কোনো কয়েকটা আছে, and we will learn about that in later chapters. Any question till this? আচ্ছা, টাইপ 1 ডায়াবেটিস বলতেছিলাম। টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে ইনসুলিন প্রোডিউস হয়। টাইপ 2 ডায়াবেটিস ইনসুলিন প্রোডিউস তো হইছে কিন্তু তোমার বডি সেল ইনসুলিন অ্যাক্সেপ্ট করে না। কি বলি, ইনজেক্ট করতে হয় না ইনসুলিন? ইনজেক্ট করতে হয়। এখন আমি যেটা বললাম টাইপ 1 এ হচ্ছে কি ইনসুলিন প্রোডিউস হয় না, ইন দ্যাট কেস ইনজেক্ট করতে হয়। আর যার ইনসুলিন বডিতে অ্যাকসেপ্ট করে না, মানে তোমার সেলসই হলো এখন এমন হয়ে গেছে তারা ইনসুলিন অ্যাকসেপ্ট করছে না, ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে গেছে। দেন ইন দ্যাট কেস তখন হচ্ছে এই ইনজেক্ট করতে হয় বাইরে থেকে, প্লাস সেল ডেভেলপমেন্টের জন্য ট্যাবলেটস প্রেসক্রাইব করে ডক্টররা, যাতে সেল গুলো আবার জায়গায় আসে, মানে ইনসুলিন অ্যাকসেপ্ট করার স্টেটে আসে। বুঝছি। ঠিক আছে, দিস আর দ্য টু থিংস, মানে two types of hyperglycemia. Another symptom of diabetes is a constant thirst. Because of high blood glucose concentration stimulates receptor in the hypothalamus of the brain. These thirst centers are stimulated so that by drinking the person will dilute the blood. Blood glucose বেশি, so receptors এর কথা হচ্ছে গ্লুকোজ বেশি, তাহলে হয়তো পানি কম আসছে। ও তো জানে না ওর ডায়াবেটিস আছে, ও ন্যাচারালি ট্যাকেল করার চেষ্টা করবে, বাইরে থেকে ওষুধ তো ওর ভালো লাগে না, বুঝছো না? ন্যাচারালি ট্যাকেল করতে গেলে কি করবে, তোমরা বলবে বেশি করে পানি খাও, তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু বেশি করে পানি খেলে যে তোমার ইউরিন প্রোডাকশন বেশি হবে, ইউরিনের সাথে যে সুগার আর কিছু বের হয়ে যাবে, সেটা ও জানে। তাহলে তোমার ব্লাডের সুগার লেভেলটা ঠিক আসবে, কিন্তু এই সুগারটা বের হয়ে গেলে তো সমস্যা। তোমার তো সুগারটারে নিয়ে স্টোর করতে হবে, তাই না? ঠিক আছে, হ্যালো, আচ্ছা আমি বলছিলাম, This is because the high blood glucose concentration. আচ্ছা তোমার আমার ব্লাডে গ্লুকোজ কনসেন্ট্রেশন হচ্ছে বেশি, ঠিক আছে? এখন আমার ব্রেইন এটা ডিটেক্ট করছে যে গ্লুকোজ কনসেন্ট্রেশন বেশি, তো ওর এখন ইচ্ছা হচ্ছে আমার ব্লাডটাকে একটু ডাইলিউট করবে যাতে কনসেন্ট্রেশন একটা জায়গায় আসে। তো ডাইলিউট করার জন্য আমার বারবার স্টিমুলাস দিবে যে তুমি পানি খাও, পানি খেলে ব্লাড ডাইলিউট হবে, যার কারণে আমার বারবার পিপাসা লাগে। আচ্ছা, পানি আমি খাইলাম, ও এইটা জানে যে আমার ব্লাড ডাইলিউট হলে ইউরিন প্রোডাকশন বেশি হবে, ইউরিনের সাথে কিছুটা গ্লুকোজ বের হয়ে যাবে, তাইলে গ্লুকোজ কনসেন্ট্রেশন ড্রপ হয়ে যাবে, সেটাও জানে। Okay. কিন্তু ও এটা জানে না যে আমার বডি এখন গ্লুকোজ স্টোর করতে পারতেছে। ঠিক আছে, এটা আমার ব্রেন আসলে জানে না। তো যেহেতু আমার ব্রেন জানে না, আমার বলছে পানি খেতে, পানি খাইতেছি, পানির সাথে আমার গ্লুকোজটা ইউরিনের সাথে বের হয়ে যেতেছে, কিন্তু আমার যে গ্লুকোজটা তো স্টোর হওয়ার কথা, বের হয়ে যাওয়ার তো কথা না, না? তো এই কারণে হচ্ছে আমাদের ইনসুলিন বাইরে থেকে দেয়া লাগে। ইনসুলিন দিলে গ্লুকোজটা স্টোর হয়, ইনসুলিন না দিলে পুরো গ্লুকোজটাই বের হয়ে যায় ইউরিনের সাথে, তখন আর ওই গ্লুকোজটা তোমার বডিতে লাগে না। আস্তে আস্তে পিপল স্টার্ট লুজিং ওয়েট, তারপরে at one point of time they start losing appetite, তারপরে দেখবে একদম বিছনায় পড়ে গেছে। ট্রিটমেন্ট ছাড়া ডায়াবেটিস এর পেশেন্টের অবস্থা খুব খারাপ। বুঝছি। Severe diabetes is very serious. It is untreatable. The sufferer loses weight and becomes weak and eventually falls into a coma and dies. Carbohydrate in the diet, such as starch and sugar, are the source of glucose in the blood. So, a person with diabetes can help to control the blood sugar if they limit the amount of carbohydrate that they eat. However, a person with diabetes type 1 also needs to receive daily injection of insulin to keep the glucose in their body at the right level. আচ্ছা, এখন যেহেতু আমার বডির অলরেডি সমস্যা, তো গ্লুকোজ স্টোর করতে পারতেছে না, সেই ক্ষেত্রে আমার এমনি বাইরে থেকে গ্লুকোজটা কমাইতে হবে যাতে আমার ইনসুলিনটা কাজ করতে পারে, গ্লুকোজটা স্টোর করতে পারে। তো because of that we are prescribed by the doctor
to take less amount of carbohydrate. দেখবা Yeah. ডক্টর অনেক সময় ডায়েট চার্ট করে দেয়, বলে ভাত কমায় খাবেন এটা সেটা। Mm-hmm. বাট কিছু কিছু মানুষ আছে দেখবা, তারা কাচ্চি বিরিয়ানি খাই উঠে, ইনসুলিন নেওয়ার কথা ছিল হয়তো 5 mg, কাচ্চি বিরিয়ানি খাই উঠে 15 mg ইনসুলিন নিয়ে বসে আসছে। যাই জিজ্ঞেস করবা কি করলেন, বলো যে এক্সেস খাইছি, এক্সেস ইনসুলিন নিছি, ব্যালেন্স আউট হয়ে যাবে। আর এই কাজ বাঙালি করে। Like True. I had this uncle, the guy is no more, he's dead, but সেই কাজটা করতো। Oh, okay. তার ডক্টর প্রেসক্রাইব করছে 10 ইউনিটস, সে But দেখা যেত খেয়ে উঠে 25 ইউনিট নিয়ে বসে আছে। আমি বলতাম এত না, কিছু হয় না। বলে আমার গ্লুকোজ লেভেল এতই হাই, আমি যদি 20 ইউনিট নর্মালিও নেই তাইলেও আমার হাইপো হবে না, হাইপো যেটা বলে হাইপো হবে না। তাও এত হেভি ডোজ নিলে বডিতে প্রেসার পড়ে, তাই ডক্টর কম ডোজ প্রেসক্রাইব করছে। কিন্তু সে জানে যে এই ডোজটা নেওয়া যায়, সেজন্য সেই ডোজটা নেয়, খাওয়া দাওয়া করে ফাটায়। বুঝছো? that means, হ্যাঁ বুঝে গেছে, but দ্যাট was ইজ he অ্যাকচুয়ালি obese? হার্মফুল। আচ্ছা বলো বলো, না, শুনি। তুমি কি বলছিলে বলো। বলছি, was he obese? মানে খাওয়ার, because even my father, he goes to the diabetes hospital, মানে diabetes doctor as well, right? So খাওয়ার কথা কখনো মাঝে মাঝে মানে বেশি একটা বলতো না। So বলেন actually, the doctor says to eat, but then like eat everything within the control. এক্স্যাক্টলি দ্য থিং আই টোল্ড ইউ আর্লিয়ার, ওই যে তখন, এনিথিং বিয়ন্ড লিমিট ইজ পয়জন। yeah, that's true. এনিথিং। Yes. যেমন একজন কিডনির পেশেন্টের জন্য পানিই পয়জন, Yeah. ডায়ালাইসিস পেশেন্টের জন্য পানি কিন্তু ইজ ইকুয়াল টু পয়জন। Yes. বিকজ সে যত বেশি পানি খাবে তার কিডনিতে তত বেশি প্রেসার করবে। ঠিক আছে? Yes. তো আমি এটাই বলতেছি তোমার তোমার কথাটা আমি বলি, ডক্টরসরা, তোমার বাবার হয়তো তার মানে ডায়াবেটিস এত বেশি না, হয়তো হি হ্যাজ অ্যান অ্যাভারেজ অ্যামাউন্ট অফ ডায়াবেটিস অ্যান্ড মেবি সে মেনটেন করে, যার কারণে ডক্টরসরা খাওয়ার কথা কিছু বলে না। বাট দেয়ার আর পিপল যাতে ডায়াবেটিস অ্যাকচুয়ালি অনেক হাই। অনেক হাই মানে হচ্ছে ইন্টারন্যাশনালি ডায়াবেটিস মেজার হয় হচ্ছে 2টা স্কেলে। বাংলাদেশে যে স্কেলটা ইউজ হয়, এই স্কেলের উপরে আমরা বলি খালি পেটে 5.5 এর বেশি থাকলে, আর ভরা পেটে 7.5 বা 8 এর উপরে থাকলে দ্যাট ইজ কনসিডার টু বি ডায়াবেটিস। ঠিক আছে? Yeah. হ্যাঁ। সো যেখানে 7.5 এর উপরে থাকলে ডায়াবেটিস, সেখানে যদি একজন মানুষের 25 এর উপরে থাকে, তাহলে তুমি কি বলবা? ওমা, মরেই তো যাবে। হুম। And this is about that uncle of mine যার কথা আমি বলতেছি। So তার yeah. অলরেডি এত হেভি, ডক্টররা তারা অলরেডি বলে যে আপনি মেনটেন করে খাবেন, বাট সে খায়ও সেরকম, আবার সে আবার ইনসুলিনের ডোজ বাড়ায় না। এখন হ্যাঁ, ইনসুলিনের ডোজ এটাই they বাড়ায় think নিলে যে বডিতে প্রেসার insulin, পড়ে, এই জিনিসটা তো জেনারেল পাবলিক বুঝে না। exactly. এটা তো ডক্টরসরা বুঝে বলেই তারা তারা বলছে যে আপনি ফুড কন্ট্রোল করেন আর ইনসুলিন এই ডোজটা নেন। কারণ এর বেশি ডোজেস দিলে তার বডি হয়তো সহ্য করতেও পারে, নাও করতে পারে। Yeah. তাই না? যেমন তুমি দেখবে বেশিরভাগই ইনসুলিনের ডোজ একবারে দেয় না, ভাগ করে করে দেয়, আর রাতের বেলা Yeah. ইনসুলিনের ডোজ কম দেয়। এটা জানো? Mm-hmm. রাতের বেলা যে ইনসুলিনের ডোজটা নেওয়ার কথা, সেটা অলওয়েজ দিনের থেকে কম দেয়। কারণ যদি ইন কেস তোমার ঘুমের মধ্যে হাইপো হয়, তুমি টেরও পাবা না, এন্ড ইউ স্লিপ ইনটু আ কোমা। Oh. দিনের বেলা তো হাইপো হইলে তুমি টের পাবা, অস্থির হবা, ঘাম ছুটবে, টের পাবা যে হ্যাঁ ঠিক আছে Yeah. আমার সুগার ফল করতেছে। বাট রাতে ঘুমের মধ্যে হইলে তুমি টের পাওয়ার আগে ইউ স্লিপ ইনটু কোমা। ডায়াবেটিক কোমার থেকে রিভাইভ করা ইজ, ডায়াবেটিক কোমার যাই, কোমার থেকে একজন পেশেন্ট রিভাইভ করে ফিরায় না ইজ লাইক maybe the toughest job in Also medical doc. history, and it's not on the doctor actually.
কারণ একবার একটা পেশেন্ট কোমায় যাওয়ার পরে এটা ওই আল্লাহর উপরে, আর ইচ্ছা হইলে Exactly. ফিরে আসবে, নাহলে আসবে না। আর মোর দেন 80% পিপল, 80 to 90% পিপল কোমা থেকে ফিরে Come আসে। back. Wait, more than 80 to 90 people die বলতেছো? 80 to 90% পিপল কোমা থেকে ফিরে আসে না। ওরে 8%. তারা 10 বছর 12 বছর কোমায় থাকে, তারপর মারা যায়। এমন অনেক পেশেন্ট আছে, হাজার হাজার কেস আছে। বুঝছি। এই জিনিসটা চিনো? হ্যাঁ বাসায় আসতো না? হ্যাঁ। এই জিনিসটা যে আমি বললাম না, দুইটা স্কেলে মেজার হয়। তুমি একটা মেশিন নাও বাংলাদেশ থেকে, একটা মেশিন নাও চায়না থেকে। বাংলাদেশ এটা দেখবা যে 5.5, চায়নাটায় আসবে 52 পয়েন্ট সামথিং। বিকজ দেয়ার আর টু ডিফারেন্ট স্কেলস। ওইটার মধ্যে আমি এখন যাইতে চাচ্ছি না, বাট জাস্ট জানাই রাখলাম। যার কারণে অনেক সময় দেখবা তোমার ইউএস সিটিজেন্সরা তারা বলে আই হ্যাভ আ ডায়াবেটিস অফ 53, 62। হুম বাঙালি শুনলে তো বলবে, কি রে 53 62 বাইচে আছে কেন? বাট দ্যাট ইজ অন আ ডিফারেন্ট স্কেল। এখন আমি তোমার জিজ্ঞেস করলাম হোয়াট ইজ দ্য রুম টেম্পারেচার, তোমার বোন আমরা বললো 25, তুমি আমরা বললা 273 বা হুম 273 না 293। হুম 25 আমি তো জানি ডিগ্রি সেলসিয়াস হয়, ওটা তো ঠিক আছে। ও 293 বলছে মানে কি? আমার রুমের টেম্পারেচার 293 হতে পারে নাকি? বাট তুমি বলছো কেলভিনে, সেটা তুমি জানো, সেটা তো আমি জানি না। হুম ঠিক আছে না? দ্যাট ইজ ওয়াই হুম। নেভার মিস আউট ইউনিটস। Right, that's true. এন্ড তোমার টপিক শেষ। Oh wow. হোমিওস্ট্যাসিস, এক্সপ্রেশন, এটার পরে রিপ্রোডাকশন। তোমার ইউনিট 1-এ কয়টা টপিক একটু দেখো তো। দাঁড়া এক মিনিট। আচ্ছা আমি বের করছি, দাঁড়া। ইউনিট 1 তো কবেই শেষ। না, ইউনিট টু, হ্যাঁ we need two. ইউনিট 2 রিপ্রোডাকশন হইলে শেষ। ইউনিট 3 হচ্ছে প্ল্যান্ট, 4 ইকোলজি। মানে ইউনিট 3 4 আসলে একটা একটা ইউনিটই ধরতে হবে। 5 না, হচ্ছে, ইউনিট 3 4 একটা কেন? কারণ প্ল্যান্ট আর এনভায়রনমেন্ট, এটা প্ল্যান্ট সাইকোলজি, এটা এনভায়রনমেন্টালজি বা ইকোলজি, কানেক্ট অনেকটা। আচ্ছা। ইউনিট 5 ইজ ভ্যারিয়েশন and unit 6 genetics. Yes. তাহলে শেষ। আচ্ছা এখন হলো তোমারে আমি কিছু জিনিস জিজ্ঞেস করবো, ট্রাই টু আনসার প্লিজ, ওকে? I did not hear you. I'm on Netflix of আমি course. বলি যে আমি এখন তোমার কিছু জিনিস জিজ্ঞেস করবো, ট্রাই টু আনসার দিস, ঠিক আছে? আচ্ছা আমি আগে রেকর্ডিংটা অফ করে দিই, কারণ এটা আসলে রেকর্ড হওয়ার কোনো দরকার